Hi everybody, today I discuss about mission of planning বা objective বা aims of planning আর operational planning বা step of planning। আজকে আলোচনা করব অবজেক্টিভ বা এইমস কি প্ল্যানিং এর, এইমস বা অবজেক্টিভ অফ প্ল্যানিং আর স্টেপ অফ প্ল্যানিং এর স্টেপগুলো কি 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 আছে। প্রথমে অবজেক্টিভ বা এইমস কি, প্রথমে আছে হেল্পস টু বি অন ট্র্যাক উইদাউট গেটিং লস্ট, মানে এটা সাহায্য করে মানে কোনো কিছু হারিয়ে আমরা মানে নির্দিষ্ট মানে ট্র্যাকের মাধ্যমে আমরা গোলটা অ্যাচিভ করতে পারি। তারপর কি হেল্পস টু প্রেডিক্ট দ্য ফিউচার ইভেন্ট, এটা সাহায্য করে মানে এটা হচ্ছে ভবিষ্যৎবাণী দেয়, ফিউচার ইভেন্টকে নিয়ে ভবিষ্যৎবাণী দিতে সাহায্য করে। তারপর কি এফেক্টিভলি ইউজ দ্য রিসোর্স, আমরা মানে যতটা সম্ভব হয় মানে যে রিসোর্সগুলো কাজে লাগবে সেই রিসোর্সগুলোই আমরা ব্যবহার করতে পারি এই প্ল্যানিংয়ের মাধ্যমে। তারপর কি হেল্পস ইন ডেভেলপিং নিউ আইডিয়াস, এর সাহায্যে আমরা আমাদের নতুন নতুন আইডিয়ার উৎপন্ন হয় মানে ডেভেলপিং হয়। তারপর কি আছে হেল্পস ইন ইন্টার রিলেটেড অল দ্য অ্যাক্টিভিটিস, এটা সাহায্য করে মানে গোলকে অ্যাচিভ করার জন্য ইন্টার রিলেটেড যত অ্যাক্টিভিটি আছে ওগুলোকে দিয়ে মানে এটা সাহায্য করে। হেল্পস ইন ইন্টার রিলেটেড অল দ্য অ্যাক্টিভিটিস, ইন্টার রিলেটেড যত অ্যাক্টিভিটি আছে ওগুলোকে দিয়ে সাহায্য করে। তারপর কি আছে হেল্পস ইন টেকিং ফিউচার ওরিয়েন্টেড ডিসিশান, এটা দেয় আমাদেরকে ফিউচার ওরিয়েন্টেড ডিসিশান নিতে সাহায্য করে, আমাদের সাহায্য করে ফিউচার ওরিয়েন্টেড ডিসিশান নিতে। তারপর কি হেল্পস টু ইমপ্রুভ কম্পিটিটিভ স্ট্রেংথ, আমাদের ইমপ্রুভ করে কম্পিটিটিভ স্ট্রেংথকে। তারপর কি আছে প্রোভাইড বেসিক টু কন্ট্রোল দ্য অ্যাক্টিভিটি, এটা প্রোভাইড করে বেসিক মানে যেগুলো অ্যাক্টিভিটিকে কন্ট্রোল করতে পারে সেই বেসিকগুলো আমাদেরকে প্রোভাইড করে। তারপর কি আছে স্টেপ অফ প্ল্যানিং, কি স্টেপ অফ প্ল্যানিংয়ে হচ্ছে ডিটারমিনেশান অফ অবজেক্টিভ, এটা হচ্ছে ডিটারমিনেশান মানে স্টেপ অফ প্ল্যানিং কি, প্রথমে আমাদেরকে কী করতে হবে ডিটারমিনেশান অফ অবজেক্টিভটা ডিটারমিনেশান করতে হবে মানে বেছে নিতে হবে। তারপর কি সেকেন্ড আছে কালেকশান অ্যান্ড ফোরকাস্টিং অফ ইনফরমেশান, আমাদেরকে কালেকশান করতে হবে ইনফরমেশান এবং ফোরকাস্টিং বলতে হবে ইনফরমেশান সবাইকে। তারপর কি আছে ডেভেলপমেন্ট অফ প্ল্যানিং প্রিমিস, আমাদেরকে ডেভেলপ করতে হবে প্ল্যানিংয়ের যে প্রবলেমগুলো আছে সেগুলোকে নিয়ে ডেভেলপ করতে হবে। ডেভেলপমেন্ট অফ প্ল্যানিং প্রিমিস মানে প্রবলেমগুলো ডেভেলপ করতে হবে। তারপর কি আছে ডিসকভারিং কোর্স অফ অ্যাকশান, আমাদের মানে ডিসকভার করতে হবে অল্টারনেটিভ যত অবজেক্টিভ আছে সেগুলো ফাইন্ড আউট করতে হবে। তারপর কি আছে ফর্মুলেশন অফ প্ল্যানকে তৈরি করতে হবে। তারপর কি কমিউনিকেটিং দ্য প্ল্যানগুলোকে নিয়ে মানে বলতে হবে, টিমকে দিতে হবে, যে টেকনিক্যাল টিম আছে তাদেরকে দিতে হবে বা বলতে হবে। তারপর কি আছে ফলো আপ মেজার, মানে পুরো প্ল্যানটাকে শেষে ফলো আপ করতে হবে। প্রথম আছে ডিটারমিনেশন অফ অবজেক্টিভ, তারপর কালেকশান অ্যান্ড ফোরকাস্টিং অফ ইনফরমেশান, ডেভেলপমেন্ট অফ প্ল্যানিং প্রিমিস, ডিসকভারিং কোর্স অফ অ্যাকশান, ফর্মুলেশন অফ প্ল্যান, কমিউনিকেটিং দ্য প্ল্যান, ফলো আপ মেজার, মানে প্রথম অবজেক্টিভকে ডিটারমিনেশান করতে হবে, তারপর ইনফরমেশান কালেকশান করতে হবে এবং মানুষকে বলতে হবে। তারপর নতুন কোনো প্রবলেম তৈরি হওয়ার আগে সেই প্রবলেমগুলোকে নিয়ে ডেভেলপ করতে হবে বা মানে জেনে নিতে হবে কী কী প্রবলেম তৈরি হতে পারে। তারপর হচ্ছে অল্টারনেটিভ কোনো কোর্সকে বেছে নিতে হবে। তারপর প্ল্যানকে তৈরি করতে হবে, ওই প্ল্যানটিকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে, আবার শেষে একটা ফলো আপ করতে হবে। তারপর কি আছে লিমিটেশান ইন প্ল্যানিং, মানে লিমিটেশান ইন প্ল্যানিং বলতে ডিসঅ্যাডভান্টেজ কি, এই প্ল্যানিং যে আমরা করবো তার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে রিগ্রিটি আছে, টাইম কনজিউম অনেকটা টাইম নিয়ে নেয়, মিসডাইরেক্ট প্ল্যানিং যে প্ল্যানটা করা হয় বা যে প্ল্যানটা করা হয় মানে কোনো গোলকে অ্যাচিভ করার জন্য যে গোলটা আমরা তৈরি করেছি কিন্তু সেইটা মিসডাইরেক্ট প্ল্যানিংও হয়ে যেতে পারে। আর এক্সপেন্সিভ মানে খুব মানে বেশি খরচ পড়ে এটাতে। আজ আমরা আলোচনা করলাম স্টেপ অফ প্ল্যান আর প্ল্যানিংয়ের অবজেক্টিভ কী। থ্যাংক ইউ সো মাচ।